হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ঘড়ির সময়কে ইংলিশে বলতে হয়, হাউ টু টেল টাইম ইন ইংলিশ। তো 6টা বাজলে কি বলতে হয়, 6টা 15, 6টা 30, 6:45 বা 7টা, এই সময়গুলোকে ইংলিশে কি বলতে হয় সেটা আজকের ক্লাসে আমরা শিখে নেব। যখন 6টা বাজবে তখন সেটাকে বলতে হয় 6 o'clock। 7টা বাজলে জাস্ট ও ক্লকের আগে 7কে বসিয়ে দাও, 7 o'clock। 8টা বাজলে ও ক্লকের আগে 8কে বসিয়ে দাও, 8 o'clock। 6টা 5 বাজলে তখন তাকে বলবো 5 past 6। ঠিক আছে। 6টা 10 বাজলে 10 past 6। 6টা 15 বাজলে তখন তোকে বলতে হয় 1/4 past 6। 6টা 20 বাজলে 20 past 6। 6টা 25 বাজলে সোজা হিসাব 25 past 6। 6টা 30 বাজলে তাকে বলতে হয় 1/2 past 6। এত অবধি একটা পোর্শন গেল। এইবার যখনই 6টা 35 হয়ে যাবে ইংলিশে তখন সেটাকে 7টা থেকে ওই 35-এর টাইমটাকে লেস করে বলতে হয়। অর্থাৎ 6টা 35 যখন বাজবে ইংলিশে সেটাকে বলতে হবে 25 to 7, নট 25 past 7 or something just like this। 25 to 7। যখন 6টা 40 হয়ে যাবে সেটাকে তখন ইংলিশে বলতে হবে 20 to 7। যখন 6টা 45 বা 6:45 হয়ে যাবে তখন সেটাকে বলতে হবে 1/4 to 7। যখন 6টা 50 হয়ে যাবে তখন সেটাকে বলতে হবে 10 to 7। যখন 6টা 55 হয়ে যাবে সেটাকে বলতে হবে 5 to 7। আর যখন 7টা হয়ে যাবে, 7টা মানে আবার সেই 7 o'clock-এ পৌঁছে গেল। এইভাবেই তুমি ঘড়ির সময়কে ইংলিশে বলতে পারো। অর্থাৎ ও ক্লক, 1/4 past, 1/2 past, 1/4 to and then again o'clock। আই থিঙ্ক দ্যাট তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা কেরম লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অ্যান্ড লাইক একটা করে দিও প্লিজ, ঠিক আছে। অ্যান্ড অন্যান্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।